হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। বাহ, এই পুকুর ধারে কি সুন্দর কচুর শাক হয়েছে। আমার তো কচুর শাক খেতে কি ভালো লাগে, কিন্তু খেতেই পারি না। বাজার থেকে যে কচুর শাক কিনে খাবো তারও উপায় নেই। বড্ড ঘৃণা লাগে এই বাজারের কচুর শাক খেতে। কি জানি ওরা কোথার থেকে এই শাক তুলে এনে বিক্রি করে। আর বাড়িতে যে একটু কচুর শাক লাগাবো তারও উপায় নেই। বাড়িতে তো এত সুন্দর কচুর শাক হতেই চায় না। যাক বাবা, ভালো হয়েছে, পুকুর পাড়ে এই পরিষ্কার জায়গায় যখন কচুর শাক হয়েছে তাহলে তো ভালো হলো। কচুর শাকগুলো আর একটু বড় হলেই রান্না করে খেতে পারবো। কি হলো বকুল বউ, কি ভাবছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? অনেকক্ষণ ধরে তোমাকে লক্ষ্য করছি, দেখছি একা একা এখানে দাঁড়িয়ে মাথা নেড়ে নেড়ে কি জানি একটা ভাবছো। প্রথমে তো আমার খুব হাসি পাচ্ছিল, তারপরে ভাবলাম তুমি কি কোনো চিন্তায় আছো নাকি, তাই তাড়াতাড়ি করে তোমাকে জিজ্ঞেস করতে আসলাম। কি হয়েছে বলো তো? বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ, মানে সব ঠিকই আছে। আমি আসলে ওই কচুর শাক, মানে আমার কচুর শাক খেতে তো খুব ভালো লাগে, কিন্তু বাজার থেকে কচুর শাক কিনতেই পারি না। আমার না বড্ড ঘৃণা লাগে। ওরা কোথার থেকে এই কচুর শাক কেটে এনে বিক্রি করে, তাই জন্যই তো আমি আর কিনি না। আর এই করে আমার কচুর শাক আর খাওয়াই হয় না। তাই পুকুর পাড়ের এই পরিষ্কার জায়গাতে এত সুন্দর কচুর শাক হয়েছে দেখে আমার খুব লোভ লাগলো। তাই ভাবলাম এখান থেকে কচুর শাক তুলে একদিন রান্না করব। ও, তাহলে শেষমেশ তোমার চোখও পড়ে গেল এই কচুর শাকের দিকে? আমি তো সেই কবে থেকেই দেখেছি, কিন্তু তুলে রান্না করিনি, কারণ ভাবছিলাম আর একটু বড় হোক তারপর রান্না করব। আর ততদিনে বর্ষাও চলে আসবে, তখন ইলিশের মাথা দিয়ে কচুর শাক রান্না করব, এরকম ভেবেছিলাম। ও, তুমিও তাই ভেবে রেখেছো এই কচুর শাক রান্না করবে? তা বেশ তো, অর্ধেক কচুর শাক তুমি নিও আর অর্ধেক কচুর শাক আমি নেব, কেমন? আমার কচুর শাকে ইলিশের মাথা দিয়ে খেতেও খুব ভালো লাগে, কিন্তু আমি ভেবেছিলাম চিংড়ি দিয়ে কচুর শাক বানাবো। আর তোমাকেও তাহলে আমি দিয়ে আসবো এই কচুর শাক আর চিংড়ি, দেখো তোমারও খেতে খুব ভালো লাগবে। আর কটা দিন যাক, তাহলে আমরা এই কচুর শাক তুলে দুজনেই রান্না করব। তাই ভালো, তুমি তাহলে আমাকে একটু কচু চিংড়ি দিও, আর আমিও তোমাকে ইলিশের মাথা দিয়ে কচুর শাক রেঁধে দেব। ভালোই হবে বলো, আমাদের একসাথে দু রকমের কচুর শাকের পদ খাওয়া হবে, তাই না? কি হচ্ছে এখানে দুটিতে মিলে? কি এমন গপ্প হচ্ছে যে মুখ দুটো এত হাসি হাসি? আমিও একটু শুনি তাহলে, আমিও একটু তোদের গল্প শুনে হাসতে চাই। বাড়িতে থাকলে তো সারাক্ষণ শুধু অশান্তির কথা। ছেলেটা আমার মোটেও কথা শুনতে চায় না। ধুর, ভালো লাগে না। ছাড়, বাড়ির কথা আমি আর বলবো না। তা শুনি এবার হাসির গল্পখানা একটু শুনি। আরে তেমন কিছুই গল্প না, আমরা ওই একটু রান্না বান্না নিয়ে গল্প করছিলাম। কার কোন রান্না ভালো লাগে, কে কোন পদ ভালো করে বানাতে পারে, এই সবই আর কি।
ও তাই, তা বল তোরা কে কি রান্না করতে পারিস, আমিও একটু শুনি। তবে আমি কচুর শাক খুব ভালো রান্না করতে পারি। এই দেখ না, পুকুর পাড়ে কি সুন্দর কচুর শাক হয়েছে। আর কটা দিন যাক, তারপরে এই কচুর শাকগুলো নিয়ে রান্না করব, নারকেল কোড়া দিয়ে আর বাদাম দিয়ে। কচুর শাক খেতে যে আমার কি ভালো লাগে। দাঁড়া, আমি যখন এই কচুর শাক রান্না করব তখন তোদেরকেও দেব, খেয়ে দেখিস একবার। ও, তুমিও তাহলে এই কচুর শাক, মানে এই পুকুর পাড়ের কচুর শাক হয়েছে সেটা লক্ষ্য রেখেছো? আসলে আমরাও তাই ভাবছিলাম, এই কচুর শাক দিয়ে চিংড়ি আর ইলিশের মাথা দিয়ে কচুর শাক দুটোই রান্না করব। ভালোই হলো, তাহলে তুমি ওই নারকেল আর বাদাম দিয়ে কিভাবে কচুর শাক রাঁধবে বলছো ওইভাবে রেঁধো। এখান থেকে কিছুটা কচুর শাক তাহলে তুমিও রান্না করো, কেমন? হ্যাঁ রে, রাঁধবই তো, আর তোদেরকেও দেব। আমার হাতের কচুর শাক একবার খেয়ে দেখিস, একবার খেলে এর স্বাদ আর জীবনে কখনো ভুলবি না। আর হ্যাঁ, তাহলে কচু গাছগুলোর ফুল হওয়া অবধি আমরা অপেক্ষা করব, ঠিক আছে? কারণ মনীষার মা কচু ফুলের ভর্তা কি ভালো বানায়। তাহলে ওর মাকে কচু ফুলগুলো দিয়ে ভর্তা বানাতে বলবো। অনেক দিন আমি ওর মায়ের হাতের কচু ফুলের ভর্তা খাই না, এইবার তাহলে সেইটাও খেতে পারবো। বাহ, এ তো খুব ভালো কথা। এক কাজ করি, আমরা এই কচু শাকের জন্য একদিন পিকনিকের আয়োজন করি। সবাই যে যার ইচ্ছা মতো করে কচুর শাক রান্না করব, আর সবাই মিলেমিশে একসাথে খাবো। তাহলে সবার নানা পদের কচুর শাকও খাওয়া হবে আর বেশ মজা হবে। কি বলো দিদি? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, এটা খুব ভালো বুদ্ধি রে। আর কটা দিন পর তাহলে যখন কচু গাছগুলো বড় হবে তখনই বরং আমরা এই খাওয়া দাওয়ার আয়োজন করব। কই গো দিদি, তোমার হলো কচু ফুলের ভর্তা, নাকি আর একটু সময় লাগবে? তবে আমার কিন্তু এই ইলিশের মাথা দিয়ে কচুর শাকটা প্রায় হয়েই এসেছে, আর একটুখানির মধ্যেই আমি নাবিয়ে ফেলবো। এই তো গো, আমারও হয়েই গেছে। কচু ফুলের ভর্তা আর 10 মিনিটের মধ্যেই পুরো তৈরি হয়ে যাবে। আমিও ওইদিকে উনুনে চাল চাপিয়ে দিয়েছি, সবার রান্না শেষ হতে হতে গরম গরম ভাতও হয়ে যাবে। আর আমার চিংড়ি দিয়ে কচুর শাক রান্না তো হয়েই গেছে। আমারও রান্না হয়ে গেছে। সত্যি বলতে আমি ভাবিনি এই পুকুর পাড়ের কচুর শাক নিয়ে এরকম ভাবে আমাদের ভুরি ভোজের আয়োজন হতে পারে। সব গ্রামে যেখানে এইসব রাস্তার ধারের পুকুর পাড়ের সবজি ফুল এইসব কে নেবে নিয়ে সবার মধ্যে ঝগড়া বাঁধে, আর আমরা ওই পুকুর পাড়ে হওয়া কচু শাক নিয়ে পিকনিকই করে ফেললাম। হে হে হে, সত্যি মিলেমিশে থাকার যে কি সুখ আর আনন্দ, তা যারা ঝগড়া অশান্তি করে তারা কোনো দিন বুঝবে না কো।